বয়সটা তার হলো 10 বছর। এই 10 বছর বয়সে সে কি করছে না, সে সবসময় সাধুদেরকে দান করতে ব্যস্ত থাকে, পড়াশোনায় ততটা মন থাকে না। মা বলছে একদিন, তুই প্রতিদিন ঘর থেকে কি বের করে নিয়ে যাস রে, আমাকে না দেখি নিয়ে যাস? বলে একটুই ফল টল নিয়ে যাই সাধুদেরকে দিই। আসলে ফলের আড়ালে অনেক টাকা পয়সা নিয়ে চলে যায় বাবার পকেট থেকে। মা একদিন হাতে হাতে ধরেছে, বলছে বাবা এরকম টাকা পয়সা কোথায় নিয়ে যাস, কি করিস? বলে মা ওই কাশিধামে অনেক সাধুর দেখি লাঠি নেই, কমণ্ডল নেই, হ্যাঁ কষাকষি নেই, অনেক কিছু সাধুদের যেগুলো পুজোতে লাগে সেগুলো অনেকের নেই। তা আমি বাবার তো আমার অনেক টাকা, তো ওই টাকাগুলো নিয়ে যদি ওদেরকে দিই মা তাদের ক্ষতি কি? বলি বাবা ক্ষতির কথা নয়, এতে বাবা খুব রাগ করবে, তোর বাবা খুব হিসাবি, করিস না রে, আমার চোখে পড়েছিস, আমি এটা ম্যানেজ করে নেব, তোর বাবাকে ঠিক বুঝিয়ে দেবো, কিন্তু তোর বাবা যেদিন ধরতে পারবে সেদিন কিন্তু খুব সমস্যা বেড়ে যাবে। কিন্তু সমস্যাটা কি জানেন, আমরা যতই বৈষ্ণব সাধু ভক্তকে বোঝাই যে তুমি সেবাটা ছেড়ে দাও, ধর্মটা ছেড়ে দাও, হ্যাঁ তুমি ভাগবত শোনাটা বাদ দাও, এটা করো সেটাই মন দাও, সংসার করো, সংসার বউ বাচ্চা দেখো, তার মন সেখানে যাবে না। কেন? একবার যে সেই মকরন্দকে পান করেছে, সেই সুধা অমৃতকে যে পান করেছে, সে বারবার বলে সংসারের মুখে তুলে দিয়ে ছাই, বলবো আমরা গৌর নিতাই। আমরা সংসারে থাকলেও আমরা সেই পেকাল মাছ যে পাকে থেকেও নিজের গায়ে কাদা লাগবে দেয় না। আমরা সেই পদ্ম ফুলের সেই এক বিন্দু জলরাশি যা ওই পাতার উপরে থেকেও ওর সঙ্গে মিশ্রিত হচ্ছি না। তাই নিজেকে সেই পদ্ম পাতার জলের ন্যায় তৈরি করুন। সংসাররূপী পদ্ম পাতায় আপনি থাকবেন বটে, কিন্তু তার মিশ্রণে আপনি যাবেন না। শুধুমাত্র তাদের সঙ্গে কথাবার্তা ব্যবহার সবই ঠিক রাখবেন, কিন্তু মনের অন্তরালে একমাত্র প্রেম থাকবে তাকে, ভগবান বাসুদেবকে। কেন আমরা সবাই জানি, আমরা সবাই বুঝে নিয়েছি একটা কথা, সেটা কি বলুন তো, চাঁদেতে জোছনা পাওয়া যায়, তারাতে নয়। আবার বলবো, চাঁদেতে জোছনা পাওয়া যায়, তারাতে নয়, একজনই হয় মনের মানুষ, সকলে নয়, সকলে নয়, সকলে নয়। তাই জন্য বারবার বলি কি গো, দিনক্ষণ দেখে প্রেম হয় না, ভালোবাসা হঠাৎই হয়। আর যখন হয় ভুল নয়, ভুল নয়, সে যে ভুল নয়। আজকের হরিবাসরে এসে ভাগবত পাঠ শুনে হরিকথা শ্রবণ করে আগামী দিন যদি কেউ তুলসীর মালা পরে, আপনাদের মধ্যে কেউ একজন বলুন সেটা ভুল না ঠিক? তাহলে এই প্রেমের সংকেত পেয়ে যদি কেউ প্রেমিকা হয়, তার লাভ এট ফার্স্ট সাইডে গিয়ে কালকে সেকেন্ড সাইডে সে যদি লাভ ইউ টু বলে গোবিন্দকে প্রপোজ করে, গোবিন্দ তোমাকে লাভ ইউ বলেছে একাধিকবার, তুমি সেটা শোনোনি, কেন জানো? সূর্যের যখন প্রথম কিরণটা নবজাত শিশুর গায়ে পড়ে, সেই দিনই ভগবান জানিয়েছে আমি তোমাকে কতটা ভালোবাসি। হরি হরি বল। যেদিন বাতাসটা আলতো করে তোমার বডি ছুঁয়ে চলে যায়, তখন তোমাকে গোবিন্দ জানিয়ে গেছে আমি ছাড়া তোমার কেউ নেই। আমি এই আকাশে বাতাসে সূর্যের আলো রশ্মির মধ্যে রয়েছি। সর্বভূতে হিতে রতা সর্বম খলিদম ব্রহ্ম। তাই তুমি আমাকে দেখার জন্য
তুমি প্রয়াসী হও, তাহলে তুমি সব কিছুকে দেখতে পাবে। আর যে আমাকে দেখার প্রয়াসী হয় না, তার কাছে অনেক কিছু থেকেও সে কিছু দেখতে পায় না, অনেক কিছু থেকেও সে উপভোগ করতে পায় না। দেখে দেখে মরে যায়, একলা জল পর্যন্ত খেতে পায় না। প্রেমকে বলো রাধে রাধে। হ্যাঁ, ভাগবত ইসলামে চলে যাবে। এই তো না, উপাস থেকে যিনি বলছেন তিনি মালিক বাবু, মানে এই উপাসের গৃহের একজন মালিক বাবু, চাকরি বাকরি করে। তিনি খুব ভাবে ভাগবতকে সাপোর্ট করে, মাঝে মাঝে হাত তুলে কথা বলে। তিনার জন্য একটা হরিধ্বনি দিন, একটা হরিধ্বনি দিন। আচ্ছা, হরিধ্বনি দিল বলে কি কমে গেল? একটু জোরে দিন না। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। শুধুমাত্র একটা অসুবিধা, উনি স্থির হয়ে বসলে দেখতে ভালো লাগতো, কিন্তু উনি খালি সিভিক ভলেন্টিয়ারের মতো এদিকে ঘুরছে।